ফ্রিল্যান্সিং করে কি সত্যিই মাসে এক লাখ টাকা ইনকাম করা যায়? যদি যায় সেটা কিভাবে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তার আগে আপনাকে জানতে হবে যে ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটা সেক্টর যেখানে রিমোটলি আপনি কাজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমার একটা কোম্পানি আছে, আমার একজন ওয়েব ডিজাইনার লাগবে। আমি একটা ওয়েবসাইট মেক করতে চাই। এখন আমি একজন পার্সন কিংবা মানুষকে ওয়েব ডিজাইনার হিসেবে হায়ার না করে আমার কোম্পানিতে যদি ওয়েব ডিজাইনার হিসেবে তাকে হায়ার করি, তখন তাকে বড় একটা পেমেন্ট দেওয়া লাগবে। বাট আমি ওইটা যদি রিমোটলি অন্য কোনো দেশ থেকে করাই কিংবা অন্য কোনো পার্সন থেকে করাই, তাকে যদি কম পেমেন্ট দিয়ে পারি, সেটাকে আমরা ফ্রিল্যান্সিং হিসেবে ধরতেছি। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার কোন কোন জিনিসগুলো মাথায় রেখে তারপরে ফ্রিল্যান্সিং সেক্টরে যেতে হবে। প্রথমত, আপনি যদি ফ্রিল্যান্সিং থেকে মাসে ১ লাখ টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এমন একটা সেক্টরে যেতে হবে যেটা ডিমান্ড অনেক রয়েছে অ্যান্ড প্লাস ওইটার টাকাও অনেক বেশি। তো আপনাকে প্রথমে করতে হবে মার্কেট রিসার্চ, অ্যান্ড মার্কেট রিসার্চ করে এইটা খুঁজে বের করতে হবে কোন স্কিলটা সবথেকে বেশি ডিমান্ডে আছে এবং ওইটার পেমেন্টটাও অনেক বেশি পাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি এখানে যদি ওয়েব ডিজাইনকে নেন, ওয়েব ডিজাইনের আপনি একটা প্রজেক্ট করলেন যেটা $১,০০০ পেলেন, অ্যান্ড ওইটা ১ লাখ টাকা হিসাবে ধরা যায়। এখন ওয়েব ডিজাইনের প্রজেক্ট যদি আপনি ৬ মাস পর পর একটা পান তাহলে কিন্তু আপনার মাসে ১ লাখ টাকা হলো না। তো সেক্ষেত্রে ওয়েব ডিজাইন আপনাকে বাদ দিতে হবে। অন্য কোনো সেক্টর বা স্কিল শিখতে হবে যেটা থেকে আপনি খুব ভালো অর্ডার পাবেন, প্লাস ওইটার ডিমান্ডও অনেক, প্লাস ওইটা থেকে মোটামুটি ভালো আর্নিংও করা যায়। আপনি যদি এরকম একটি স্কিল খুঁজে বের করতে পারেন, তারপরে আপনার নেক্সট স্টেপ হবে স্কিলটা ডেভেলপ করা বা স্কিলটা শেখা। এখানে সাপোজ আবারও আমি ধরলাম ওয়েব ডিজাইনকে আপনি স্কিল হিসেবে নিয়েছেন। এখন ওয়েব ডিজাইন আপনাকে শিখতে হবে। ১-২ বছর ওইটার উপর কাজ করতে হবে। প্রথমে আপনি ৬ মাস বা ১ বছর বসে শিখলেন। তারপরে আপনি আরও ১ বছর কিংবা ২ বছর প্র্যাকটিস করলেন, কিছু জায়গায় ইন্টার্নশিপ করলেন, কিছু মানুষকে ফ্রিয়ে এই কাজ করে দিলেন, তাতে আপনার লার্নিং হলো। এরপরে আপনি মার্কেট প্লেসে গেলেন, তখন আপনি রেগুলার অর্ডার বেসিসে কাজ করা শুরু করলেন। আপনার যখন স্কিলটা শেখা শেষ হয়ে যাবে, লাইক আমি একটু আগেই যে বলছি, আপনি ১ বছর বসে শিখলেন, আরও ১-২ বছর বসে আপনি ইন্টার্নশিপ করলেন কিংবা আদার্স কোনো মানুষের কাজ করে দিলেন। তো তখন যে আপনি কাজগুলো করবেন ওইগুলো আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন। পোর্টফোলিও কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন কিংবা ওয়েব ডিজাইনার হন বা যে কোনো স্কিলেই নেন না কেন, সবখানেই কিন্তু আপনার পোর্টফোলিও ম্যাটার করে। পোর্টফোলিও কেন ম্যাটার করে? আপনার পোর্টফোলিও দেখেই বোঝা যাবে যে আপনি কতটা স্কিলফুল ওই স্কিলটার জন্য বা ওই কাজটার জন্য। এইটা কিন্তু একটা পোর্টফোলিওর মাধ্যমে বোঝা যাবে। আমি যদি একজন ক্লায়েন্ট হই আপনার, তাহলে অবশ্যই আমি আপনাকে বলব যে আপনার পোর্টফোলিও দেন। আমি ওইটা দেখব। দেখার পর যদি মনে হয় যে আপনি পারফেক্ট আমার কাজের জন্য, তখনই আপনাকে আমি কাজ দেব। অ্যানাদার আমি আরেকজন যে ওয়েব ডিজাইনার আছে তার কাছে সুইচ করে যাব। আপনার পোর্টফোলিওটা তৈরি হয়ে গেলে তারপরে আপনার লাগবে নেটওয়ার্ক। আমি কিন্তু একটু আগেই বলছি যে আপনি ইন্টার্নশিপ করতে পারেন। ইন্টার্নশিপ যখন করবেন তখন অটোমেটিক আপনার কিন্তু নেটওয়ার্ক বাড়বে এবং আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। সেই লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার যে স্কিলফুল মানুষগুলো আছে বড় বড়, তাদের সাথে কানেকশন রাখবেন, তাদের সাথে কথা বলবেন এবং তাদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড করবেন। সো এখন যদি আমি স্টেপগুলো আবার রিপিট করি, ফার্স্ট অফ অল আমরা করছি মার্কেট রিসার্চ, যেটাই আমরা খুঁজে বের করব কোনটা বেস্ট ডিমান্ডে একটা স্কিল অ্যান্ড ওইটা থেকে টাকাও বেশি ইনকাম করা যায়। সেকেন্ডে আমরা ওই স্কিলটা ডেভেলপ করবো, খুব ভালোভাবে শিখবো একজন ভালো মেন্টরের কাছ থেকে কিংবা একটা ভালো কোর্স কিনবো, সেখান থেকে আমরা শিখবো। থার্ডে আমরা বলেছিলাম পোর্টফোলিও তৈরি করার কথা। আমরা যখন স্কিলটা শেখা শেষ হয়ে যাবে তারপরে আমরা ১-২ বছর ওইটা প্র্যাকটিস করব। তখন আমরা যে কাজগুলো করব, বেস্ট কাজগুলো আমরা পোর্টফোলিওতে অ্যাড করব এবং ক্লায়েন্ট যদি চায় তাহলে ওই পোর্টফোলিওটা দেখতে পারবে। লাস্টলি আমরা বলছিলাম নেটওয়ার্কিং। আপনি যখন অন্য জায়গায় কাজ করবেন কিংবা ইন্টার্নশিপ করবেন তখন কিন্তু আপনার নেটওয়ার্ক বাড়বে। এছাড়াও আপনি ফেসবুক গ্রুপগুলোয় অ্যাড হয়ে যেতে পারেন। এছাড়াও আপনি লিঙ্কডইনে অ্যাড হইতে পারেন। লিঙ্কডইন থেকে বিভিন্ন নেটওয়ার্ক তৈরি করতে পারেন। অ্যান্ড এই সকল স্টেপগুলোর পরও আরেকটা স্টেপ আপনাকে ফলো রাখতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনাকে রেগুলার বেসিসে কাজ করে যেতে হবে, রেগুলার বেসিসে চেষ্টা করে যেতে হবে, তখনই আপনি আপনার টার্গেটটা ফুলফিল করতে পারবেন। আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে চাই, আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে,
মাত্র ৪৯ টাকায়। সেটার লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পারচেস করতে পারেন। এই বাদ দিয়েও আপনি আমাদের লেটস স্পার্ক বিডি নামে একটা অর্গানাইজেশন আছে, যেখানে আপনি গ্রাফিক ডিজাইনার প্লাস কপিরাইটার হিসেবে ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারেন আপনার ফুল একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আবার ভিডিওতে ব্যাক করা যাক। এবারে আসি, আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন কিনা ফ্রিল্যান্সিং থেকে। এই কোশ্চেনটা জিজ্ঞেস করার আগে অবশ্যই আপনি আপনাকে নিজেকে জিজ্ঞেস করবেন, আপনি এটাকে সোলোভাবে করতে চান নাকি টিম নিয়ে করতে চান। যদি আপনি সোলোভাবে করতে চান তাহলে আমি বলবো এটা সম্ভব না। সম্ভব 1-2 মাসের জন্য, বাট পরে গিয়ে আপনার হ্যাসেল হয়ে যাবে। বাট যদি আপনি টিম নিয়ে করেন তাহলে এটা অবশ্যই সম্ভব, কিংবা আপনি যদি এজেন্সি চালু করেন তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। সোলো কেন পসিবল না এটা আমি একটু বলি। প্রথমত, আপনি কোনো একটা প্রজেক্ট পেলেন $1000 সাথে সাথে আপনার 1 লাখ টাকা হয়ে যাচ্ছে, যেটা আপনি রেগুলার বেসিসে করতে পারবেন। অ্যান্ড ওইটা করতে আপনাকে সারা দিন রাত খাটতে হচ্ছে। আর এরকম যদি আপনি রেগুলার বেসিসে কাজ করতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি অসুস্থ হয়ে পড়বেন অ্যান্ড রেগুলার বেসিসে পরে কাজ করতে পারবেন না। হয়তো আপনি 2-3 বা ম্যাক্সিমাম 6 মাসের জন্য রেগুলার বেসিসে 1 লাখ টাকা সোলোভাবে ইনকাম করতেছেন, বাট পরে গিয়ে অসুস্থ হয়ে পড়বেন, দেন আপনার আর্নিং সোর্স একদম অফ হয়ে যাবে। বাট আপনি যদি একটা টিম নিয়ে কাজ করেন, সেই টিমের মধ্যে কাজ ভাগ করে দিলেন অ্যান্ড রেগুলার বেসিসে আপনারা কাজ করতে থাকলে আপনারা মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। তখন দেখা যাবে আপনি 1000-এর বদলে 2-3-5,000 ডলারও ইনকাম করতেছেন পার মান্থ। আশা করছি আপনি আজকের ভিডিওটা দেখে ক্লিয়ার হতে পারছেন কীভাবে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারেন, এবং আমাদের যে ভুল ধারণাটা আছে যে পার মান্থে 1 লাখ টাকা ইনকাম করা যায়, এইটার যে ভুল ধারণাটা আছে এইটা ক্লিয়ার হইতে পারছেন। সো এরকম আরও স্কিলফুল ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।